বন্ধুরা কদিন আগে WHO রিপোর্ট অনুসারে 2018তে ক্যান্সারের জন্য 90 লাখের বেশি মৃত্যু হয়েছে। মানে 6 জনের মৃত্যুর মধ্যে প্রতি 1 জনের মৃত্যু ক্যান্সার থেকেই হয়েছে। আর ওই রিপোর্টে এটাও বলা হয়েছে যে 70% মৃত্যু ডেভেলপিং কান্ট্রিতেই হয়েছে। আর এটার দুটো কারণ রয়েছে। প্রথমত, ক্যান্সারের জন্য যত চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটা খুবই কস্টলি হয়ে থাকে, আর সেটা যে কেউ অ্যাফোর্ড করতে পারে না। আর এই চিকিৎসা করার পরেও যে আপনি একদম ঠিক হয়ে যাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। আর দ্বিতীয়, লোকেরা জানেই না ক্যান্সার জিনিসটা কি। এটা কি কোনো ব্যাকটেরিয়ার জন্য হয়, নাকি কোনো ভাইরাসের জন্য হয়, মা বাবার রয়েছে তাই আপনার হবে, নাকি মদ আর সিগারেট পান করলে হয়। আর আজকাল আপনি কোনো সিগারেট পান করা ব্যক্তিকে এটা বলেন যে ভাই সিগারেট পান করা ছেড়ে দে, নয়তো ক্যান্সার হয়ে যাবে। তবে সে আপনাকে বলবে, আরে শালা, যে লোকেরা নেশা করে না তাদেরও ক্যান্সার হয়, জানিস কি তুই? আর অদ্ভুত বিষয় এটাও কিন্তু সত্যি। আপনি এখন আরাম করে বসে এই ভিডিওটাকে দেখছেন, আর আপনার শরীরে ক্যান্সারের বীজ ধীরে ধীরে বাড়তে পারে। তো সেটা কেন, এটা জানার জন্য এই ভিডিওটাকে পুরো শেষ অবধি দেখুন, কেননা আজ ক্যান্সার সম্বন্ধে প্রতিটা কথা আপনাকে জানাবো। বন্ধুরা, সবার প্রথমে এটা জানবো ক্যান্সার কি হয়ে থাকে। আমি আপনাকে পুরো সহজ ভাষায় বোঝাবো। আপনার শরীরে অনেক ধরনের সেল রয়েছে, আর প্রতিটা সেলের ভেতরে ডিএনএ রয়েছে। আর ডিএনএ ইন্ডাকশন ম্যানুয়ালের মতো কাজ করে, মানে উপদেশ দেওয়ার কাজ করে থাকে। আর যা সেলকে বলে থাকে তার কাজ কিভাবে করা উচিত, কিভাবে তাকে বেঁচে থাকতে হবে। আর কখনো কখনো কিছু কারণের জন্য ডিএনএর কিছু অংশ ভেঙে যায় বা খারাপ হয়ে যায়, আর সেল তার নর্মাল স্পিডের থেকে অনেক বেশি স্পিডে আলাদা হতে শুরু করে। আর এরকম করেই টিউমারের রূপ নিয়ে নেয়, আর কিছু সময় পর ক্যান্সারে বদলে যায়। বন্ধুরা, এই ক্যান্সার সেল এখানেই থেমে থাকে না। এটা যদি অনেক বেশি হয়ে যায় তবে এটা আপনার রক্তনালীতে মিশে যাবে, আর রক্তের সাথে মিশে শরীরের আলাদা আলাদা অংশে পৌঁছে সেখানকার সেলকে ইনফেক্ট করে থাকে। এই জন্য যদি আপনার শরীরে যে কোনো জায়গায় টিউমার বা ক্যান্সার রয়েছে তবে শরীরের অন্যান্য অংশেও কিন্তু ক্যান্সার হবার সমস্যা অনেক বেশি বেড়ে যায়। এখন বন্ধুরা জানবো কেন ক্যান্সার হয়ে থাকে। আর ক্যান্সার হবার কিন্তু 4টে কারণও রয়েছে। নাম্বার 1, কার্সিনোজেন্স। এটাকে দুভাগে বোঝা যেতে পারে। প্রথমত, আনস্টেবল মলিকিউলস। সহজ ভাষায় বললে আনস্টেবল মলিকিউলস সেই সব লোকেদের মতো হয়ে থাকে যারা নিজের স্বার্থের জন্য যে কোনো কারোর সাথে মিশতে পারে। মানে আপনার ডিএনএ অনেক ধরনের মলিকিউলস দ্বারা বানানো হয়ে থাকে। তো এখানে সমস্যা এটা যে আনস্টেবল মলিকিউলস স্টেবল হওয়ার জন্য যে কোনো মলিকিউলসের সাথে জুড়ে যায়, আপনার ডিএনএর মলিকিউলসের সাথেও। আর তার থেকে ইলেকট্রনস হিল নিয়ে থাকে, আর যার ফলে ডিএনএর ওই অংশটা ড্যামেজ হয়ে যায়, আর এটাই ক্যান্সার সেল বানিয়ে থাকে। তো বন্ধুরা, আনস্টেবল মলিকিউলস মদ, সিগারেট বা হুক্কার ধোঁয়া আর হাই টেম্পারেচারে জ্বালানো মাংসের মধ্যে অনেক বেশি পাওয়া যায়। আর দ্বিতীয়, আয়োনাইজিং রেডিয়েশন। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল রেডিয়েশন ছেড়ে থাকে, আর এইসব রেডিয়েশন ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি হয়ে থাকে। যখন এইসব হাই এনার্জি পার্টিকেলস আপনার সেলের ভেতরে ঢুকে যায় তখন এরা যদি ডিএনএর সাথে ধাক্কা খায় তবে তাকে একদম ভেঙে ফেলে। আর ডিএনএর যদি কিছু জরুরি অংশ ভেঙে যায় তবে আপনার ক্যান্সার হয়ে যাবে। এখন আপনাদের মধ্যে কিছুজন ভাবছেন মোবাইল থেকেও তো রেডিয়েশন বেরোয়, তবে এটা থেকেও কি ক্যান্সার হতে পারে? তবে তার অ্যান্সার হলো না। কিন্তু যদি আপনারা মোবাইল রেডিয়েশনের ব্যাপারে ভালো করে জানতে চান তবে আমাকে কমেন্ট করতে পারেন। নাম্বার 2, বংশগত, মানে মা বাবা থেকে পাওয়া। গার্ডনার সিনড্রোম, যেটাতে যদি আপনার পরিবারের কারোর ওলান ক্যান্সার রয়েছে তবে আপনারও হয়ে যাবে। এবং HBOC, যেটাতে যদি আপনার পরিবারের কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার রয়েছে তবে যদি আপনি মহিলা হন তবে আপনারও হতে পারে। আর ঠিক এরকমই ক্যান্সার বা ক্যান্সারের সাথে জুড়ে থাকা রোগ আপনার মা বাবা থেকে আপনি পেতে পারেন। বন্ধুরা, 2018 ক্যান্সারে যত কেস দেখা গেছে তার মধ্যে 10% কেস মা বাবার থেকেই পাওয়া ক্যান্সারের ছিল। আর 3 নম্বর কারণ হলো ভাইরাস। ভাইরাস আপনার শরীরের সেলের মধ্যে গিয়ে সেলে ঢুকে তাদের ডিএনএ বের করে দেয়, আর ওই ডিএনএ আপনার ডিএনএতে গিয়ে জুড়ে যায়। আর এরমটা হবার ফলে শরীরে ক্যান্সার বা টিউমার তৈরি হয়ে যায়। তো এই ভাইরাস যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচপি ভাইরাস, এরম ধরনের ভাইরাস জুড়ে থাকা রোগ যদি কারোর হয় তবে আপনি তার থেকে দূরে থাকবেন। দূরে মানে আমি কি বলছি বুঝতেই পারছেন। বন্ধুরা, 4 নম্বর কারণ হলো কপিং মিস্টেক। আমি ভিডিও শুরুতে আপনাকে বলেছিলাম যারা প্রতিদিন ব্যায়াম করে, কোনো নেশা করে না, কিন্তু তারাও ক্যান্সারে আক্রান্ত হয়। আর তার কারণ কিন্তু এটা। আপনার শরীরে যখনই সেল ডেড হতে থাকে
তখন সেটা আবার নতুন রূপেও জন্ম নেয় আর আগের সেলের মতো তার ডিএনএ ঠিক সেমভাবে তৈরি করে নতুন সেলটির জন্য। কিন্তু কখনো কখনো নতুন ডিএনএ তৈরি হতে ভুলও হয়ে যায়। এই ভুল সাধারণভাবে কয়েকবার হয়ে থাকে, কিন্তু কখনো কখনো এরমটা হয় যে ডিএনএর কিছু জরুরি অংশকে বানাতে গিয়ে ভুল হয়ে যায় বা কখনো কখনো সেটা ভেঙে যায়। তো সেই কারণে কিছু ভুল না করে থাকাও মানুষদেরও ক্যান্সার হয়ে যায়। আর একটা কথা, কিভাবে জানবেন আপনি যে আপনার ক্যান্সার আছে কিনা? বন্ধুরা, 100রও বেশি আলাদা আলাদা ধরনের ক্যান্সার হয়ে থাকে আর তাদের সিমটমও আলাদা আলাদা হয়। এই জন্য সায়েন্টিস্ট এখনও অবধি ক্যান্সারের একটা সঠিক চিকিৎসা খুঁজে বের করতে পারেনি। তো যদি আপনাদের মধ্যে কিছু ব্যক্তি চান যে আমি এই টপিকের ওপর ভিডিও বানাই, তবে কমেন্টে বলতে পারেন। আর যদি ভিডিও আপনার ভালো লাগে তবে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করুন বেশি বেশি করে। আপনাদের এই ভালোবাসাই আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহী করে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।